আজকে ডিনারের প্রিপারেশনের সঙ্গে ব্লগটা শুরু করছি। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আজকে ডিনারে আমি কি বানাচ্ছি বলো তো? বানাচ্ছি মাশরুম অমলেট। শুধু মাশরুম অমলেট, তাই অনেকটা মাশরুম, একটা গোটা প্যাকেট মাশরুম আর একটু বেশি করে ডিম, আমাদের দুজনেরই হয়ে যাবে। তো কি করে আমি মাশরুম অমলেট বানাই ইন মাই ইজিয়েস্ট ওয়ে, মানে আমি তো জানোই শর্টকাটে রান্না করতে ভালোবাসি, তো কি করে বানাচ্ছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমরা সবাই নিশ্চয়ই বানাও আর নিজেদের মতন করে বানাও, আমি কি করে বানাচ্ছি তোমাদের দেখাচ্ছি। আমার খুব একটা কন্টিনেন্টাল স্টাইলের ওই মাশরুম অমলেট খেতে ভালো লাগে না, অত ব্ল্যান্ড। বাঙালি তো, তাই টেস্টটা একটু চটপটাও হতে হবে। দেখলে স্প্রিং অনিয়ন্স কাটলাম, তারপরে এই যে রসুন, ক্রাশড গার্লিক, এগুলো সব রেডি করে রেখেছি। তারপরে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবকিছুই দেবো। এগুলো দেয় না, কিন্তু আমি দেবো। আমার ডিমের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা না পড়লে একদম ভালো লাগে না। তো এই জন্য একটা মিক্সড, একটা কি বলে ওটাকে ফিউশন ফুডের মতন, বুঝেছো? তো চলো তোমাদেরকে বলি আমি কি কি দিই। রান্নাঘরে এনাফ লাইট নেই, তাই এই চিমনির লাইটেই সবকিছু দেখাই তোমাদের। এই দেখো বাটার নিয়ে নিলাম, এটাকে একটু মাইক্রোওয়েভ করে মেল্ট করে নেবো আগে। ওই মেল্টেড বাটারের মধ্যে আমি সবকিছু দিয়ে দেবো। একটু ক্রাশড গার্লিক, মাশরুমের সঙ্গে গার্লিক দিতেই লাগবে। দেখো এই যে কাঁচা লঙ্কা, তারপরে স্প্রিং অনিয়ন্স যেগুলো কেটে রেখেছি, কিছুটা অমলেটের মধ্যে দেবো, ডিমের মধ্যে, আর কিছুটা এর মধ্যেই দিয়ে দেবো। কিছুটা পেঁয়াজ, একটু চিলি ফ্লেক্স। সুব্রতর জন্য জমিয়ে ঝাল দিতে পারি না, এটাই মুশকিল। এগুলোকে আমি মাইক্রোওয়েভ করব। 2 মিনিট মাইক্রোওয়েভ করেছি, ধুয়ো বেরোচ্ছে। এবার এর মধ্যে আমি মাশরুমগুলো অ্যাড করব। আগে কিন্তু নুন দিইনি, তাহলে এখন সল্ট অ্যান্ড পেপার অ্যাড করব অল্প, কারণ ডিমের মধ্যেও একটু সল্ট দেব। আর অমলেট না খুব নুনতা হয়ে গেলে ভালো লাগে না, অল্প সল্ট। এটা মিক্স করে নিলাম। আর এই যে পেপার, আচ্ছা তোমাদের মনে আছে আমি মেলায় গিয়ে একটা পেপার ক্রাশার এরকম খুঁজছিলাম, ওটা ভীষণ বাজে কোয়ালিটি ছিল। তারপরে বাড়িতে এসে অ্যামাজনে আইকিয়া থেকে অর্ডার করেছি এই ছোটটা। এর জিনিস ইউজ করলে আর অন্য কোনো জিনিস ভালো লাগবে না, এত ওয়েল ডিজাইন আর যথেষ্ট রিজনেবল। এই না যে প্রচন্ড এক্সরবিটেন্ট প্রাইস। আমাদের ওয়েবসাইটে যা পড়ে জিনিসপত্রের দাম সেরকমই। দেখো সবকিছু দিয়ে দিলাম এর মধ্যে একসঙ্গে, সল্ট, পেপার। আর আগে তো পেঁয়াজ টিয়াজ দিয়েছিলাম, তোমরা দেখেছো। আর এখন সবকিছু দিয়ে সোজা মাইক্রোওয়েভ করে নেবো। মাশরুমটা মোটামুটি আমি মাইক্রোওয়েভে রেডি করে নেব। হ্যাঁ, ডিমটা আমি দেবো গ্যাসে। দিয়ে দিলাম, তারপর দেখে নেবে, কম বেশি তোমরা করে নেবে। মাশরুম খুব তাড়াতাড়ি গলে যায়, তাই জন্য এর বেশি আমার মনে হয় না লাগবে। লেটস সি। চলো, মাশরুম ডান। মাশরুম থেকে যেহেতু অনেকটা জল বেরিয়েছে, তাই গ্যাসের উপরে দিয়ে দিলাম। আচ্ছা, এবার যা যা বাকি ছিল, যেরকম একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কিছুটা স্প্রিং অনিয়ন্স, এগুলো 4টে ডিমের সঙ্গে ফেটিয়ে দিচ্ছি। কারণ একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কার গন্ধটা না ভীষণ ভালো লাগে ডিমের সঙ্গে। 4টে ডিম নিয়েছি দুজনের জন্য। আচ্ছা, এটা কিন্তু খুবই ভালো কাদের জন্য বলতো? যারা ডায়েট করছে, রাত্রিবেলা নো কার্ব ডায়েট করছে, তাদের জন্য ভীষণ ভালো। ইনফ্যাক্ট আমি নিজেও স্টার্ট করব, তাই জন্য তোমাদের সঙ্গেও কিছু রেসিপিস শেয়ার করব, যাতে রাতে ওগুলো খেয়ে নিলেই হয়ে যায়। একটু প্রোটিন বেশি থাকবে, লেস অফ কার্বস। এটাতে আমি অবশ্যই একটু বাটার বেশি দিয়েছি, তোমরা যারা ডায়েট করছো বাটারটা একটু কম দিও। অনেকে না রোগা হওয়ার জন্য খুব কম খায়,
আমি একটা কথা বলবো, কম খেয়ে নিজেকে স্টাফ করে কিন্তু রোগা হওয়া যায় না। ইউ হ্যাভ টু ইট রাইট, সেটাই হচ্ছে মন্ত্রা। এনাফ প্রোটিন যদি আমরা না ঢোকাই ডায়েটে তাহলে ভীষণ খিদে পাবে। আর খিদে পেলেই কি বলতো, আমরা এটা ওটা জাস্ট আমাদের স্ন্যাকিং হ্যাবিট যেটা থাকে, মুখে দিয়ে দিলাম এটা, একটুখানি হাঁটতে চলতে একটু চানাচুর মুখে দিলাম, দিস আর রং। মানে আমি এবার ঠিক করেছি কিছুদিন মিষ্টিটা বন্ধ করবো। আই স্টপ সুগার। আর সুগার ইজ ভেরি ব্যাড, কিন্তু আমি পুরোপুরি স্টপ করতে পারি না। কিন্তু এবার একটু ঠিক করেছি যে একটু নিজের দিকে একটু অ্যাটেনশনটা দেব, আর তোমাদের সঙ্গেও শেয়ার করব যদি কোনো বেনিফিট পাই তাহলে, আর তা না হলে আর কি আছে। আচ্ছা, এটার মধ্যে কিন্তু চিজও অ্যাড করা যায়। চিজ ইজ গুড ফ্যাট, সেটাই তো বলে, তো চিজ অ্যাড করা যায়, কিন্তু আমি আজকে চিজ অ্যাড করবো না। এবার আমি এটাকে কভার করে দেব। দেখো, আগে ভেবেছিলাম চিজ দেবো না, তারপরে মনে হলো একটা চিজ দিয়েই দিই না, একটা স্লাইস ছিঁড়ে ছিঁড়ে এরকম করে দিয়ে দিয়েছি। এই ফ্রাইং প্যানটার সাইজের আমার কোনো কভার নেই, এই স্টিলের থালাটাই একমাত্র যেটা ফিট হয়। আমার চিজগুলো মেল্ট হয়ে গেছে, অলমোস্ট ডান। অমলেট ইজ রেডি। দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা সুব্রতর, একটা আমার। কে বলো কিন্তু কেমন হয়েছে? হ্যাঁ, লুকিং ডিলিশিয়াস, হ্যাঁ, নো ডাউট। দেখতে তো ভীষণ ভালো হয়েছে, খেতেও ভালোই হবে। তোমার রুটি বানানো আছে আর একটু পেঁপের তরকারিও আছে, তুমি একটা রুটিও খেয়ে নিও, এটা খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, ডিলিশিয়াস, দারুণ, ট্রাই করো। ব্লগটা কন্টিনিউ করছি নেক্সট ইভিনিং থেকে। আজকে 3টের সময় একটা চুল কাটার অ্যাপয়েন্টমেন্ট ছিল, আর এখন অলরেডি 3টে বেজে গেছে। চুল কাটতে আজকে আমি একটু সেজেগুজেই বেরিয়েছি, কারণ এই জ্যাকেটটা আমি রূপার কাছ থেকে নিয়েছিলাম, আর রূপা আমাকে ফোন করে বলেছে খুব তাড়াতাড়ি কয়েকটা ছবি তুলে আমাকে পাঠিয়ে দাও। ভাবলাম ছবি যখন তুলতেই হবে তাহলে হেয়ার কাটের পরেই তুলব। চলে এসেছি আমার পুরনো জায়গায়, আমার কমফর্ট প্লেসে। এই স্যালনটার সঙ্গে আমার সম্পর্ক এখন অনেক বছরের। এই স্যালনটা 3rd ফ্লোরে, আর এই বিল্ডিংয়ের 9th ফ্লোরে ছিল গোল্ডস জিম। বেশ কয়েক বছর আমি গোল্ডস জিমের মেম্বার ছিলাম, আর তখন স্যালনটা সবে স্টার্ট হয়েছে। তারপর ওই জিমটা উঠে গেল, অন্য জিমে গেলাম, বাট দ্য রিলেশন উইথ দ্য স্যালন কন্টিনিউড। আর অতনু আমার বন্ধুর মতন, যদিও ওর বয়স অনেক কম, হয়তো আমার ছেলের থেকে একটু বেশি। বাই দ্য ওয়ে, একজন আমাকে রিলিজিয়াসলি কমেন্ট করে অ্যাডভাইস দেন একটা চিরুনি কেনার জন্যে। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট হার কনসার্ন। ওনার কনসার্নটাকেই আমি অ্যাড্রেস করছি। যে কোনো স্যালনে যাও, এনি সেলিব্রিটি হু হ্যাভ কার্লি হেয়ার, সে পূজা ভাট হোক বা তাপসি পান্নু, সবাই একটাই কথা বলবে, কার্লস যদি মেনটেন করতে হয় তাহলে চিরুনি ইউজ করো না। চিরুনি দিলেই কার্লস শেষ। আমি শুধু শ্যাম্পু করার আগে মাথায় তেল দিয়ে চিরুনি দিই। চিরুনি বলতে শুধু আমার আঙুল। সো থ্যাংক ইউ ফর ইউর অ্যাডভাইস ডিয়ার, কিন্তু তোমার এই রিকোয়েস্টটা আর আমি রাখতে পারলাম না। আর এই যে আমার ফাইনাল লুক আফটার দ্য হেয়ার কাট। আজকে আমি আমার হেয়ার কাট নিয়ে সত্যি খুব হ্যাপি। অতনুর ম্যাজিক টাচে আমার চুলটা এখন কত হেলদি লাগছে। অ্যাকচুয়ালি ও বোঝে আমার চুলে কি করা যাবে থেকে কি করা যাবে না। আর ওই যে ওইদিকে সুব্রতর হেয়ার কাট চলছে। এই ফাঁকে আমি আমার ব্যাগ থেকে আমার চায়ের ফ্লাস্কটা বের করে নিলাম। ঠিক বেরোতে যাব তখন মিঠু বলল, দিদি আপনার চা বানিয়ে দিয়েছি, চাটা রেখে চলে আসবো। তাই ফ্লাস্কে নিয়ে চলে এলাম। দেখো ধুয়ো বেরোচ্ছে। তারপর স্যালন থেকে বেরিয়ে ঠিক উল্টো দিকে চলে গেলাম সিটি সেন্টারে। সিটি সেন্টারে অবশ্য আজকে একটা কাজেই এসেছি, খুব দরকারি কাজ। কি বলতো, আজকে আমার চশমা ডেলিভারি দেবে। চশমার দোকানের দিকেই হনহনিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে তোমাদেরই মতন এক বন্ধুর সঙ্গে দেখা। উনি আমাকে চিনতে পেরে আমার সঙ্গে কথা বললেন, আমার খুব ভালো লাগলো। উনি আমাকে বললেন, আপনাকে আরও একবার দেখেছিলাম সিটি সেন্টারে, কিন্তু সেবার আর কথা বলিনি। প্লিজ তোমরা যদি কখনো আমাকে দেখে চিনতে পারো,
আমার সঙ্গে এসে কথা বলো। আচ্ছা, আমি যখন ওনাকে পাস করছিলাম তখন সুব্রতর ক্যামেরা অন ছিল। থ্যাংক গড ক্যামেরাটা অন ছিল অ্যান্ড দিস মোমেন্ট কুড বি ক্যাপচার্ড। দেখি কিরকম লাইট হবে না, ওটা থেকে লাইট অনেকটা, ব্যাস হাতে পাওয়ার পরে চোখে দিয়েই শুরু হয়ে গেল মাথার মধ্যে অনেক প্রশ্ন, প্রচুর ডাউটস। ওইটাও ডিফারেন্ট ছিল, এটাও ডিফারেন্ট। ওটা এটার মধ্যে সত্যি কথা বলতে যে ফ্রেমটা একদম ইউনিক। হ্যাঁ হ্যাঁ, ছয়ের উপরে যে ফ্রেমটা আছে, হ্যাঁ হ্যাঁ, ফ্রেমটা ইউনিক। এটা নাকি ইতালিয়ান হ্যান্ডমেড। 11 12 13 চশমাটা পরে বারবার সুব্রতর দিকে তাকাচ্ছি। এক্সপেক্ট করছিলাম কিছু ভালো কথা বলবে, সাম ওয়ার্ডস অফ অ্যাপ্রিসিয়েশন। এই যেরকম ভালোই লাগছে, ভালোই মানিয়েছে, এইসব কিছুই বললো না। অনেকবার জিজ্ঞেস করার পরে বলল ঠিক আছে। ঠিকই আছে, অন্য সময় দেখি পড়েছি। চুল কেটে খুব খুশি আমি। গৌতম স্যার কফিটা জাস্ট ফুটপাতে বসে চা কফি খাওয়ার দিনগুলো প্রায় শেষ হয়েই আসছে, তাই যখন দুজনে বেরিয়েছি কফিটা আর মিস করলাম না। গৌতম স্যার কুল্হার কফির কাছে বড় বড় কফি শপ ফেল। দেখলাম টেবিল একটাও খালি নেই। টেবিল পাইনি ঠিকই, কিন্তু চেয়ার পেয়ে গেলাম। বাড়ি ফিরে আমি একটু রেস্ট করলাম আর সুব্রত হাঁটতে বেরিয়ে গেল। তারপর ডিনারের জন্য একটু লেফট ওভার কাবাবস ছিল, সেগুলো বানাতে ঢুকে গেলাম রান্নাঘরে। চলো কাবাব বানাই। সুব্রত অলরেডি হাঁটতে চলে গেছে, এখন ফিরে আসারও সময় হয়ে গেছে। সেই বলবে খেতে টেতে দাও, খিদে পেয়ে যায় না ওই সময়, তো বানিয়ে ফেলি। আর তাছাড়া আমরা খুব আর্লি ডিনার করি, মানে অ্যারাউন্ড 8টার মধ্যে ডিনার কমপ্লিট। 7:30টার মধ্যেই কমপ্লিট হয়ে যায়, মাঝে মাঝে 8টা, তার বেশি না। দেখো ওই লাইটে না ঠিক বোঝা যাচ্ছিল না, হোয়াইট লাইটে তোমাদের ফ্রেমটা দেখাচ্ছি, সাদা লাইটে ভালো লাগছে। কিছু একটা কিনলে না আমার খুব কনফিউশন থাকে, ভালো লাগছে, কিরকম কিনলাম কে জানে। কতদূর হাঁটলে? স্টেডিয়াম না? একটু মিঠু ভাইয়ের বাড়িতে যাচ্ছে, তো আমাদের ডগিসদের একটু খাবারটা আমাদের দিয়ে দিতে হবে। আজকে ডিনারে কাবাবের সঙ্গে ছিল রুটি আর কাবলি চানা। যবে থেকে অস্ট্রেলিয়ান ওপেন শুরু হয়েছে, সুব্রত মোটামুটি টিভির সামনে থেকে নড়ছে না। সকালে ঘুম থেকে উঠেও আমি সুব্রতকে এখানে পাই, আর ঘুমোতে যাওয়ার আগেও সুব্রত এখানেই থাকে। আর সুব্রতর সঙ্গে বসে দেখতে দেখতে আমারও এখন কিছুটা অভ্যেস হয়ে গেছে টেনিস দেখার। ডিনারের সাথে আজকের দিনটাও শেষ হলো, আর আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করি। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। বাই দ্য ওয়ে, এই ক্লিপটা সুব্রত আমাকে হঠাৎ করে দিল। রূপাকে পাঠানোর জন্য আমি অতনুকে বলেছিলাম কয়েকটা ছবি তুলে দাও। আর তোমরা যারা রূপার বুটিকের নাম্বারটা খুঁজছিলে, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি।